বিশ্বনবীকে কাউবয় বলার কারণে আজহারী সাহেবের পিছনে যারা লেগেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই হুজুরটি কি বলছে শুনে যান। 5 বছর আগে মিজানুর রহমান আজহারী ভাই বক্তব্য দিয়েছিল যে আমার নবীজি রাখাল ছিল, গরু, মেষ, ভেড়া, দুম্বা এগুলো ছাগল চড়াইতো, মেষ চড়াইতো, দুম্ব চড়াইতো। এটা হলো রাখাল বালক। আর রাখাল বালককে ইংরেজিতে বলে কাউ বয়। যেরকম কি বয়, তার মানে ইংল্যান্ডে যারা বাংলা ভাষা জানে না ওরা রসুলকে কি বলে? কাউবয়। মানে উনি রাখাল ছিল প্রথম যুগে। এখন বলেন তো এটা বলা কি খুবই অন্যায় হয়েছে? আচ্ছা আমি নাই ধরেই নিলাম রসুলের শানে এটা বলা ঠিক হয়নি। আসলে আজহারীর দোষ হলো তিনি ইংরেজি ভালো পারে। কথা কর না কে, আমরা তো ইংরেজি বুঝি না, পারি না, বলবো কি? এখন আজহারী ভাই 5 বছর আগে কি বলেছে সেই কাউবয় নামক শব্দ বের করে কিছু কিছু মুফতি, মুহাদ্দিস, চুলকলি গ্রুপের হুজুরেরা, হিংসুকেরা তার বিরুদ্ধে সমালোচনা করতেছে। আমি বলতে চাই ভাই শোনেন, আজহারী ফেরেশতা না মানুষ, মানুষ হিসেবে ভুল হতে পারে। সংশোধনের জন্য ইতিসাব দেন, সমালোচনা করেন, কিন্তু 5 বছর আগের ভিডিও বের করে কাটিয়ে ভুল ধরা মানে হলো এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে সমালোচিত করে অপমান করার আপনাদের ষড়যন্ত্র। এর আসল কারণ আপনাদের মনের মধ্যে বুক ভরা হিংসা। আপনারা ভালোবাসা দিতে পারেননি, কিন্তু তাদের হেরে গেছে হিংসা, জিতে গেছে আজহারীর প্রতি মানুষের ভালোবাসা। এখন তিনি হেমিলনের বাসিওয়ালা, যেখানে যাচ্ছে লাখ লাখ লোক তার মাহফিলে যাচ্ছে। রাজনৈতিক দল কোটি টাকা বাজেট করে 1 লাখ লোক জোগাতে পারে না, আর আজহারীর মাহফিলে লাখ লাখ লোক 3 দিন আগে যাইয়া তার প্যান্ডেলে শুয়ে থাকে। এটা টাকা দিয়ে হয় না, এটা রাজত্ব দিয়ে হয় না, এটা কোরআন আর রাসূলের মহব্বতে হয়। সুতরাং অন্তরে জ্বালা উঠে কোনো লাভ। ওই যে কিছু কিছু মুফতি যারা ভণ্ড গ্রুপ, আলাউদ্দিন জিয়াদি বলতেছে আজহারী মাহফিলের লোক টাকা দিয়ে ভাড়া করে আনে। আজহারী মাহফিলে বলে আপনাদের যশোরে টাকা দিয়ে লোক ভাড়া করে দিয়ে গেছে, এরকম কোনো প্রমাণ আছে নাকি? আসলে একটা কথা আছে না, পাগলে কিনা বলে কে রে, গাদা টাকা দিয়ে ভাড়া করে সমাবেশত রাজনৈতিক দল লোক নিয়ে যায়, সারা সময় থাকেও না, বিরিয়ানির প্যাকেট নিয়ে দৌড়ই। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি হিংসা করে কোনো লাভ নেই। আলেম ওলামাদের প্রতি বলবো আর দয়া করে দলাদলি করবেন না। বাংলাদেশের নতুন যেই প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমরা বাংলাদেশের সব আলেম ওলামা এক যদি হতে পারি, আর কোন জালেমেরা ক্ষমতার মসনদে আসতে পারবে না। কিন্তু আমরা অগ্রসর হতে পারছি না শুধু নিজেদের কারণে। আমরা আলেমে আলেমে গুতোগুতি করে ইসলামের 12টা বাজাচ্ছি। আচ্ছা বলুন তো, একটা গিলাসের মধ্যে দুধ আছে, ওই দুধের মধ্যে যদি মশা পড়ে আপনাকে দুধ ফেলে দেন না মশা ফেলে দেন? মশা ফেলে দিয়ে যেরকম দুধ খান, একই রকম প্রত্যেকটা ইসলামী দল, প্রত্যেকটা আলেমের ভেতরে ছোট খাটো ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। ওটা ভুলে গিয়ে বাংলাদেশে কোরআনকে বিজয়ী করার জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে। আর যেই হুজুরি এই একতার বিরুদ্ধে ফতোয়া দেবে, মনে করবেন এরাই বাংলাদেশে বর্তমানে চূড়ান্ত